বন্ধুরা 2-3 দিন হলো আপনারা জানেই আসতেছেন যে আমরা একটা পেঁপে গাছ লাগাছি এই বাড়িতে আসার পরে। তো এই পেঁপের বড় হয়ে গেছে। তো এই পেঁপেগুলো কোথায় যায় কি করে মানে আমরা একটাও পারি না, কিন্তু তারপরেও পেঁপে কমে যায়। কমতে 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 মানে এখনো অর্ধেকে প্রায় চলে আসছে। তো কোথায় যায় কি করে কিছুই বুঝি না। এই দেখতেছেন আপনারা পেঁপে, এই যে এই পর্যন্ত পেঁপে ছিল। এ পর্যন্ত আমরা একটা পেঁপে একদিনকে রান্না খাসি মুরগির মাংস দিয়া, তাছাড়া কিন্তু পেঁপে রয়েছে। দেখেন এখন পেঁপে আর অল্প মানে অর্ধেকের মতো রয়েছে, বাকি নিচেরগুলো একটাও নাই। তো কোথায় যায় কি করে আমি কয়দিন হলোই ফাতেমার মায়ের কইতেছি যে পেঁপেগুলা কি হয়, যায় কোনে, পেঁপে পাইতেছি না কে, পেঁপে কমে যায় কে, বিভিন্ন কথাই বলতেছি। তো আজকে আবার ও বের হয়েছে, বের হয়ে দেখে যে পেঁপে নাই। তো গাও গাও লাগাই দিয়েছে। আর নয় বলতেছে এই যে পেঁপে দেখেন, পেঁপে কোথায় যায় মানে হয়তো একটা পাড়তে গেছে, পাড়তে যাওয়া সবটি যে জর্জরায় পড়ে গেছে আর নিতে পারে নাই, ফালায় থুয়ে দৌড়াইছে হয়তো। চিন্তা করছেন কিভাবে মানুষ আসলে ফল ফলাদি তৈরি করে খাবে বা জন্মায়া খাবে, যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়। দেখেন 3টা কিন্তু এখানে পড়েই রয়েছে, আর বাকি কয়টা যে পারিয়ে নিয়ে গেছে যে নিচে হেই ভালো জানে। পেঁপেগুলা কিন্তু অনেক বড় বড়। চিন্তা করছেন এত বড় বড় পেঁপে, এই পেঁপেগুলা কিন্তু আরো বড় হবে, মানে অনেক বড় হবে। তো আসলে বুঝতেছি না কিভাবে কি করব, মাথায় ধরতেছে না। মানুষ এত খারাপ হলে কিভাবে দুনিয়ায় মানুষ চলবে, মানুষ যদি এত খারাপ হয়। চিন্তা করছেন পেঁপেগুলা এই টুকটুক পেঁপে ফালায় থুয়ে চলে গেছে, হয়তো একটু আগেই ফালাইছে, নইলে এভাবে কিভাবে সম্ভব মাথায় ধরতেছে না। তুমি আবার ওটাও পারতেছাও। আসলে কি কমু কান কারে কারে দোষ দেবো, না দেখলে তো কারো বলাও যায় না যে তুমি পেঁপে পারো কিসের লেগা। বা এই অবাত্তি পেঁপে, এই পেঁপেগুলা কিন্তু 2 কেজির কাছাকাছি হবে, অথচ পেঁপেগুলা রাখতেই পারতেছি না। আপনারা হয়তো গাছের এতে দেখতেইছেন যে পেঁপের কোষগুলাই কত বড় বড়, পেঁপে হবেও অনেক বড় বড়। এই দেখেন আপনারা একটু জুম করে দেখেন এই পেঁপেটা কত বড় হয়েছে। এটা কিন্তু আরো বড় হবে, এখনো বড় হওয়া শেষ হয় না, ও এখনো বাড়তেই হয় নাই, আরো বড় হবে ওইটা। লড়াইও না লড়াইও না, লড়াইলে আবার ছুটে যাব। নেট দিয়ে বান্ধা ওইটুকু বান্ধা দিলে উপরে না কামগুলা কেডো করে কে ভরে কই। তোমরা তো এমরা আসো না, দেখতেও আসো না, খুঁজতেও আসো না। আজকে নাই দেখতে চাও, আমি তো আজ কয়দিন হলো 3-4 দিন হলো কইতেছি পেঁপে কমে যেতেছে কমে যেতেছে, একটু দেখো। এমরা হয়তো যে বড় ইটরই পারিবার লেগে আসে, আইসা বড় পারিবার আইসা লিয়া চলে যায়, এটা তো খেয়াল করে না। গাছে হাত পড়ার কারণে বড়ইগুলা বড় হইতেছে না, আর হিটকে লেগে রয়েছে। এমরা মরিচ গাছ এই যে মানে যে গাছই লাগাছি ঠিক মতো তুলিয়ালে খাইতে পারি না, মানুষ খালি নিয়েই যায় নিয়ে যায়। আসলে এটা আমাদের পেছন সাইড, তো এই সাইডে খুব একটা আসা হয় না, খালি সামনের সাইড দিয়ে যাওয়া আসা হয়, এই জন্য। এখনো ওই তো বাড়ির এমরা আসিলা না, হয়তো ওরা টের পাইছে যে তোমরা ঘরে আইসাও, ও যে ওটা ও যে মশরাইছে। মশরাইছে ঠিকই, কিন্তু ছুটাবার পারে নাই, দৌড়ায় চলে গেছে। যেখানে আর একটা যে একটু হানিতা একটু হানিতা চিন্তা করছেন। লাগল পাইছে, মশরাইছে, টের পাইছে যে মানুষ বাড়ির ভিতরে আইছে, থুইয়া দৌড়াইছে। আইসো চলো চলো, এদিকে খেয়াল রাখা লাগে।
এমুরা একটু আশা লাগে থাকো খালি অম্মুরা আমি এ এ আজকে থেকে আমার স্কুল ছুটি দেয় এর দরজা খুলতেছি এলে ওর ওপরে বয়স থাকা লাগবে না তো এই রুমে থাকো এই তো এই জানালা একটু খোলা রাখো জানালা খোলা থাকলেও মানুষ একটু ভয় পায় যে মুরা জানে কিছু হলে পারে শব্দ পাওয়া যাবে আসলে চোট ঠেকানো কঠিন মানুষ যদি কারোর ক্ষতি করতে আসে সেগুলো কিন্তু ঠেকানো কঠিন আর অন্যের ক্ষতি করে কেউ কখনোই ভালো থাকে না বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশটা খুব ভালো না দেখতে কত সুন্দর অত বড় আমরা কি কামরাঙ্গা চিন্তা করছেন বন্ধুরা ফাতে মারছে বড় ইয়াল্লাহ কি তোমার চেয়েও বড় ওটা আমরা এই যে হিন্দি হয়ে লিয়া গেছে এই যে সব সাবালি হইল নাকি খালি মুরার খবর রাখো মুরার রাখো না ব্যাস মুরগি মনে হয় খাবি ও তো দরজার সামনে চলে গেছে আমার গেট খোলা দিয়ে আছে তিনটা বোম্বাই হইছে ধরুকো দেহে রাইও এমুরার গুলো তো মোটামুটি তাও ঠিক থাকে অমুরা একটু জানালা খোলা রাখলি দিনের বেলা একটা জানালা খুলে রাখলে তাহলে অমুরা কিছু শব্দ হলে টের পাওয়া যাবে যে কেউ ঢুকছে যা ওগুলো করে থুইয়ালা মুরগি একটু খাইবার দাও আর বন্ধুরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা কেমন হয়েছে তা একটু কমেন্টস করে জানাবেন আর আসলে এইটা নিয়ে কী করতে পারি সেই বিষয়ে একটু পরামর্শ দিবেন যে আসলে গাছে থেকে পেরে নিয়ে যেতেছে তো এটা আসলে কিভাবে আমরা আটকাতে পারি